নমস্কার স্টুডেন্ট বা বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের পড়াবো হিস্ট্রি, নবম অধ্যায় ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো, জনগণের অধিকার। ঠিক আছে, এবার থেকে প্রতিদিন তোমরা ভিডিও পড়বে। আজ থেকে যে 9 তারিখ হয়ে গেল, 9 তারিখ থেকে তোমাদের 10 তারিখ থেকে প্রতিদিন তোমাদের ভিডিও পড়বে পাবে। এখন মিস হবে না কোনো ভিডিও দেওয়ার জন্য, কিছু কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি কোনো সমস্যার জন্য। এবার থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। তাই চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন কী আছে? স্বাধীন ভারতের জন্ম কবে হয়? 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের জন্ম। ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বা ভারতের সংবিধান প্রস্তাবাঙ্গে সংবিধানের বিবাদের বিবেক এটিকে এই সংবিধানের আত্মা বলা হয়। সংবিধানের কোথায় গৃহীত হয়? গণপরিষদে গৃহীত। সংবিধান কবে কার্যকর হয়? সংবিধানের 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে কার্যকর। গণপরিষদে কবে গঠিত হয়? গণপরিষদের 1946 খ্রিস্টাব্দে গঠিত হয়। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান কে রচনা করেছিলেন? বি আর আম্বেদকর নেতৃত্বে 7 জনের খসড়া কমিটি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রস্তাবনাকে সংবিধানের আদর্শ উদ্দেশ্য হিসেবে বলা হয় সেই প্রস্তাবনা। সাধারণত প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস এতে পালিত হয়। ওকে বন্ধুরা, স্টুডেন্ট, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি তোমাদের হিস্ট্রি 10টা কোশ্চেনে দিলাম।